সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জেনেভার গোপন বৈঠকে কি শুরু হচ্ছে যুদ্ধের কাউন্টডাউন? ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় ভয়ঙ্কর মোড়। এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু পাকিস্তানের, নিহত ১৩৩। এরপর থাকছে পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা। সর্বশেষ বাহরিন থেকে সব জাহাজ সরিয়ে নিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি ফিলিস্তিনি শিশুর কান্না এখনও আপনার বিবেককে নাড়া দেয়, যদি গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা মায়ের নিঃশব্দ আর্তনাদ আপনাকে নীরবে কাঁদায়, যদি যুদ্ধবিরতির মধ্যেও লাশের সারি আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি সাবস্ক্রিপশন মানে সত্যের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মানবতার পক্ষে অবিচল থাকা। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। জেনেভার গোপন বৈঠকে কি শুরু হচ্ছে যুদ্ধের কাউন্টডাউন? ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় ভয়ঙ্কর মোড়। বিশ্ব রাজনীতির আকাশে আবারও ঘনিয়ে উঠছে অশনি সংকেত। সুইজারল্যান্ডের জেনেভা শহরে মুখোমুখি বৈঠকে বসেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই শক্তি, ইরান ও যুক্তরাষ্ট্র। ৩ ঘণ্টার টানটান উত্তেজনার আলোচনার পর হঠাৎই বৈঠকস্থল ত্যাগ করেন প্রতিনিধিরা। কিন্তু সেখানেই শেষ নয়, ঘোষণা আসে আবার বসছে আলোচনা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে আখ্যা দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন একটাই, এই আলোচনা কি শান্তির পথে যাবে নাকি যুদ্ধের দিকে ঠেলে দেবে বিশ্বকে? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এক মুখপাত্র জানান, পারমাণবিক কর্মসূচি ও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে এমন সব বিষয় উত্থাপিত হয়েছে যা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক বদলে দিতে পারে। ৩ ঘণ্টার বৈঠকে নাকি উঠে এসেছে নতুন নতুন প্রস্তাব, যা এখন উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে পরামর্শে রয়েছে। সন্ধ্যা ৬টায় ফের বৈঠকের ঘোষণায় স্পষ্ট, খেলা এখনও শেষ হয়নি, বরং শুরু মাত্র। কিন্তু উত্তেজনা বাড়িয়েছে আরেকটি অভিযোগ। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনার গুরুত্ব নিয়ে বিপরীত বক্তব্য দিচ্ছেন। একদিকে কূটনীতির কথা, অন্যদিকে সামরিক হুমকি। এই দ্বৈত অবস্থানই সন্দেহ বাড়াচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানায়, এই আলোচনা হয়তো একটি পারমাণবিক চুক্তির শেষ সুযোগ, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের পথে হাঁটার আগে কূটনীতির দরজা শেষবারের মতো খোলা রাখতে চাইছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের বৈঠকের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জার্ড ক্রুসনার ট্রাম্পকে যে বার্তা দেবেন, সেটির ওপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত। কূটনীতিক সমাধান নাকি সামরিক পদক্ষেপ, দুটোর একটিই বেছে নিতে হবে হোয়াইট হাউসকে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করেছে আরও বিস্ফোরক তথ্য। যুক্তরাষ্ট্র নাকি ইরানকে সরাসরি শর্ত দিয়েছে, তাদের ৩টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে হবে। তালিকায় রয়েছে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। শুধু তাই নয়, সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়ামের সব মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবিও তোলা হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার প্রস্তাব, যা ইরানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র অবশ্য গাজরের প্রস্তাবও রেখেছে, চিকিৎসা ও গবেষণার জন্য খুব সীমিত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি ও বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা শিথিল। শর্ত মানলে ধাপে ধাপে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার। কিন্তু প্রশ্ন হল, ইরান কি এই শর্ত মানবে? এই কূটনীতিক নাটকের আড়ালে চলছে সামরিক প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই ১ ডজনের বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যোগ দিতে যাচ্ছে বিশ্বের বৃহৎ রণতরী USS জেরাল্ড ফোর্ড। বার্তাটা পরিষ্কার, চুক্তি না হলে শক্তির ভাষায় কথা বলবে ওয়াশিংটন। বিশেষজ্ঞরা বলছেন, জেনেভার এই বৈঠক শুধু একটি আলোচনা নয়, এটি হতে পারে ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। হয়তো এখান থেকেই শুরু হবে নতুন চুক্তির যুগ, নয়তো এখান থেকেই শুরু হবে নতুন যুদ্ধের অধ্যায়। বিশ্ব তাকিয়ে আছে সন্ধ্যার বৈঠকের দিকে। সিদ্ধান্ত আসছে, শান্তি নাকি আগুন? একটি বৈঠক, একটি রিপোর্ট, একটি সিদ্ধান্ত, আর তার উপর দাঁড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু পাকিস্তানের, নিহত ১৩৩। সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে পাকিস্তান। দেশটির বিমানবাহিনী PAF হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা এবং আহত হয়েছেন আরও ২ শতাধিক। এছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপো ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টা ৫০ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি।
এক্স বার্তায় তিনি বলেছেন, রাত ৩:৪৫ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গাজাব লিল হক শুরু করেছেন পিএএফ এবং স্থলবাহিনী বা আর্মি। সেই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি কাবুল, পাকতিয়া এবং কান্দাহারের ২৭টি সেনা চৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করেছে পাকিস্তানের আর্মি। পিএএফের বোমাবর্ষণে ধ্বংস হওয়া আফগান সেনাবাহিনীর ২টি সেনা হেডকোয়ার্টার, ৩টি ব্রিজ হেডকোয়ার্টার, ২টি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, ৩টি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, ২টি সেক্টর হেডকোয়ার্টার, ৮০টিরও বেশি ট্যাঙ্ক এবং বিপুল সংখ্যক আর্টিলারি বন্দুক ও সাঁজোয়া যান রয়েছে বলে এক্স বার্তায় জানিয়েছেন মোশাররফ জাইদি। গত ২১ ফেব্রুয়ারি শনিবার আফগানিস্তানের নানগারহার এবং পাকতিয়া প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করেছিল পাকিস্তানের বিমানবাহিনী। এতে নিহত হয়েছিলেন ৮০ জনেরও বেশি মানুষ। সংক্ষিপ্ত সেই অভিযানের পর পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃসংযোগ দফতর আইএসপিআর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, পাকিস্তানের তালেবানপন্থী নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি এর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছিল এবং যারা নিহত হয়েছে তারা সবাই টিটিপি এর যোদ্ধা। তবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার পাল্টা দাবি করেছিল, জঙ্গি ঘাঁটি নয়, লোকালয়ে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। তারপরেই তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, এর বদলা আমরা নেব। এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গাজব লিল হক শুরু পাকিস্তানের, নিহত ১৩৩। সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গাজব লিল হক শুরু করেছে পাকিস্তান। দেশটির বিমান বাহিনী পিএএফের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা এবং আহত হয়েছেন আরও ২ শতাধিক। এছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৪:৫০ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র। এরপর থাকছে, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা। গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে চালানো এ হামলার পর পাকিস্তানের কিছু সেনাকে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে তারা। এছাড়া অসংখ্য সেনাকে হত্যা করেছে। পাশাপাশি পাকিস্তানের অন্তত ৪০ সীমান্ত সেনা চৌকিও দখল করেছে আফগান সেনারা। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর আমাদের সেনারা পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষতি করেছে। তাদের অনেক সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আফগানিস্তান। দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গত রোববার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাবে এই পাল্টা হামলা শুরু হয়েছে। এ সময় সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয় বলেও উল্লেখ করে তারা। অপরদিকে পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের বিপুল সেনাকে হত্যা করেছে। এছাড়া অসংখ্য সীমান্ত চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে। সর্বশেষ বাহরাইন থেকে সব জাহাজ সরিয়ে নিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বাহরাইনে অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে সব জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ইরানের সঙ্গে যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরে হামলা হতে পারে, এমন আশঙ্কা থেকে জাহাজ সরিয়ে নিয়েছে মার্কিন নৌসেনারা। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। এপি বলেছে, গত বছরের জুনে ইরানের পারমাণবিক উপকাঠামোতে হামলার আগেও বাহরাইন থেকে নিজেদের জাহাজ সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থাটি আরও বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী মনে করে যুক্তরাষ্ট্র এখন এমন পর্যায়ে আছে যেখান থেকে তাদের ফিরে আসার সুযোগ নেই, অর্থাৎ ইরানে তারা হামলা চালাবে। আর এমন হামলার ঠিক আগ মুহূর্তে ইসরায়েলি সেনাদের অবহিত করা হতে পারে। যুদ্ধের শঙ্কার মধ্যে আজ সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয়বারের মতো পরোক্ষ আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এতে মধ্যস্থতা করছে ওমান। যদিও আলোচনা চলছে, কিন্তু তা সত্ত্বেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা
আশঙ্কা রয়ে গেছে। বলা হচ্ছে যে কোনো সময় হামলা শুরু হতে পারে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক শক্তি জড়ো করেছে। ইতোমধ্যে ইসরায়েলে পৌঁছেছে তাদের 12টি F-22 স্টেলথ যুদ্ধবিমান। অবসরপ্রাপ্ত এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানো থেকে বিরত থাকবে এমন সম্ভাবনা কমে